ছয়ই তৃণমূলের ঘরে। রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের মুখে হাসি। ব্যবধানের নিরিখে 6 কেন্দ্রের মধ্যে প্রথম সিতাই বিধানসভা উপনির্বাচন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে বিজেপির নিশীথ প্রামাণিককে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন তৃণমূলের জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। সেই কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সিতাই বিধানসভা কেন্দ্রে বিরোধীদের গুনে গুনে গোল দিলেন সঙ্গীতা রায়। সিতাই বিধানসভা উপনির্বাচনের বর্তমান সাংসদ জগদীশের স্ত্রী সঙ্গীতা রায়কে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল। এই বিধানসভা কেন্দ্র বরাবর তৃণমূলের অন্যতম শক্ত ঘাঁটি। 2021 সালে বিধানসভা নির্বাচনেও সিতাইয়ে জয়ী হয়েছিলেন রাজ্যের শাসক দলই। পঞ্চায়েত সমিতির সভাপতি পদ ছেড়ে বিধানসভার ভোটে লড়তে নামা সঙ্গীতা রায় এই প্রথম দিন থেকেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। শনিবার সকালে ভোট গণনা শুরু হতে এগিয়ে যেতে থাকেন। প্রতিটি রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থীর সঙ্গে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত 1,30,156 ভোটে জেতেন। জয়ের পরে আনন্দে কার্যত কেঁদে ফেললেন তৃণমূল প্রার্থী। সাংবাদিকদের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাচ্ছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ভোটাররা আমার উপরে যে আস্থা দেখিয়েছেন তাদের জন্য তাদের কাছে কৃতজ্ঞ। সিতাই বিধানসভার উপনির্বাচনের বাই ইলেকশনে আজকে আমি জয়ী। আজকে বিধানসভার প্রতিটা মানুষ, মা বোন থেকে শুরু করে প্রতিটা মানুষ আজকে যে বিশাল মার্জিনে আমাকে জয়ী করেছেন। সুতরাং আমি প্রত্যেকের কাছে একটা বার্তাই দিব যে আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন। আপনারা কেউ কোনো রকমভাবে অশান্তি যেন না হয়, সেটা আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি। কারণ হচ্ছে যে এত মার্জিনে আমাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, সেখানেই তাদের জমানত আপনারা জব্দ করতে পেরেছেন। সেটাই আমাদের মনে করবেন যে ওটাই ওদের হচ্ছে সাজা। এর থেকে বেশি আমাদের দরকার নেই। আগামী দিনে আমরা যারা আমাদের তৃণমূলে আসতে চায়, তারা যদি আমাদের তৃণমূল মমতা ব্যানার্জি ছত্রছায়া আসতে চায়, আমরা তাদেরকে সাদর অভ্যর্থনে আমাদের দলে আনবো। তারা যেন আমাদের দল করেন, মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে সাথ দেন, এতটুকুই আমি তাদের কাছে বলবো। আরেকটা আবার পুনরায় বলছি যে সিতাই বিধানসভার প্রতিটি নাগরিকবৃন্দদের কাছে আমার একটাই কথা, আপনারা আপনাদের এলাকায় শান্তি বজায় রাখবেন। কোনো রকমভাবে কোনো যেন অশান্তি না হয়, এটা আপনাদের কাছে আমি হাত জোর করে বিনীত নিবেদন করছি, আপনাদের কাছে অনুরোধ করছি।